নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি। আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রদ্ধেয় লেখক নিহারঞ্জন গুপ্তর লেখা একটি রহস্য উপন্যাস রাত নিঝুম। আজ শুনবেন এই উপন্যাসটির প্রথম গল্পের ৩য়তম পর্ব। চলুন তাহলে শোনা যাক। কিরিটি তখনও বুঝতে পারেনি কর্ণিজনের মৃত্যুটা একটা সামান্য দুর্ঘটনা নয়, তার পশ্চাতে একটা কার্যকরণ ছিল। কিন্তু তার আগে পানু ও সুনীলের ব্যাপারটা জানা দরকার। পানু আর সুনীল রিটায়ার্ড জজ পরমেশবাবুর বিধবা মেয়ে রমার দুটি ছেলে। পানুর চাইতে সুনীল বছর চারেকের বড় বয়সী। পানু শান্ত ধীর, সুনীল অশান্ত অধীর। সুনীলের বয়স 16 থেকে 18 মধ্যে হবে। ম্যাট্রিক পাশ করে সে বর্তমানে শ্রীরামপুর কলেজেই আইএ পড়ছে সেকেন্ড ইয়ারে। অস্থির চঞ্চল সুনীল একটি মুহূর্তের জন্য বাড়ি থাকে না। একটা সাইকেল আছে, সেটাই চড়ে দিবারাত্র টোটো করে কোথায় যে ঘুরে বেড়ায় তা সেই জানে। আর পানুর বয়স বছর 15, কিশোর বালক। সুনীলের গায়ের রং ফর্সা টকটকে, একেবারে গোলাপের মতো। আর পানু কালো, কিন্তু সেই কালোর মধ্যেও যেন অপরূপ একটা সিঁড়ি আছে, অপূর্ব একটা লালিত্য লাবণ্য। রোগা লিগলিকে চেহারা সুনীলের হাওয়ায় হেলে পড়ে। এক মাথা রুক্ষ এলোমেলো চুল, 7 জন্ম তেলের সম্পর্ক নেই বললেই চলে। কত রকমের উদ্ভট খেয়ালি যে শ্রীমান সুনীল চন্দ্রের ছোট্ট মাথাটার মধ্যে ঘূর্ণি পাকের মতো পাক খেয়ে খেয়ে ফেরে তা সেই জানে। পানু স্কুল ছাড়া সর্বক্ষণ প্রায় বাড়িতেই থাকে, নিজের বই খাতাপত্র পড়াশোনা নিয়ে ডুবে থাকে। আর সুনীল প্রায়ই সে তার সাইকেল চেপে 2-4 দিনের মতো কোথায় যে ডুব দেয়, আবার হয়তো হুট করে একদিন ধূলি ধূসরিত দেহে হাঁপাতে হাঁপাতে আসে ফিরে বাড়িতে। রমা দুরন্ত খেয়ালি ছেলেটিকে নিয়ে সদাই অস্থির। মা হয়তো জিজ্ঞাসা করলেন, কোথায় ছিলি শুনু 2 দিন? ঘুরে এলাম মামনি, ঘুরে এলাম সাইকেলে আসানসোল, ধানবাদ আপ টু কাত্রাসগড়। কি যে তোর খেয়াল শুনু? মা বলেন, একটা আপদ বিপদ না ঘটিয়ে আর তুই ছাড়বিনি দেখছি। দেখ তো পানু কত স্থির, কত ধীর। আর কি রক্ষা আছে? অমনি হাত পা নেড়ে সুনীল বক্তৃতা শুরু করে দিল। জানো মা, আমাদের বিশ্বকবি কি বলেছেন? দেশ দেশান্তর মাঝে যার যেতা স্থান, খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে। শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে। 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। বুঝলে ওগো আমার জননী, বুঝলে কিছু? মা মুখটাকে গম্ভীর করে বললেন, জানি নে বাপু, তোদের বিশ্বকবি টবি। যেমন হয়েছে ছেলেগুলো তেমনি হয়েছে সব কবিতা, যা ইচ্ছা করকে যা। সুনীল হা হা করে মার কথায় হেসে ওঠে। তারপর এক সময় মার দিকে আবদারের সুরে বলে, কিন্তু খিদে যে বড্ড পেয়েছে মা, শিগগিরই কিছু খেতে দাও। মা খাবার আনতে গেলেন। সুনীল ঘরের মধ্যে ঘুরে ঘুরে গুনগুন করে গান গাইতে থাকে। কেন পান্থ এ চঞ্চলতা, কোন শূন্য হতে এলো কার বার্তা। শান্ত পানু হয়তো তখন তার নিজের ঘরে বসে বইয়ের মধ্যে ডুবে আছে। এবারে ও প্রবেশিকা পরীক্ষা দেবে। খুব ভালো ছেলে পানু, লেখাপড়ায় মাস্টারদের অনেক আশা ওর ওপর। সুনীল এসে পানুর ঘরের মধ্যেই যেন একটা দমকা হাওয়ার মতো ঢুকে পড়ে। তারপর পানুর মাথাটা ধরে একটা ঝাঁকি দিয়ে বলে ওঠে, দেখ পানু, তুই একটা প্রকাণ্ড ফুল স্টপ, একটা দাঁড়ি, একটা পরিপূর্ণ পূর্ণচ্ছেদ। এই অনন্ত জীবন দিকে দিকে যার হাতছানি, এ তোকে বিচলিত করে না? মাথার ওপর সীমাহীন ওই সুনীল আকাশ, অসীম থেকে ভেসে ভেসে আসে পাখির কলগীতি, এসবের কোনো মূল্য তোর কাছে নেই? কী রে তুই? পানু সুনীলকে অত্যন্ত ভালোবাসে, ওর মুখের দিকে চেয়ে মিটিমিটি হাসে। সুনীল বলে চলে, অদেখা সমুদ্রের ডাক তোর কানে পৌঁছায় না? সীমাহীন মরু তোর প্রাণে স্বপ্ন জাগায় না? তুই একটা মানুষ। পানু দাদার কথায় হাসে, বলে, তবে কি দাদা? তুই তুই মার একটা ছোট্ট খোকন, মনি সোনা। তোমায় কে মেরেছে ঠোনা?
আদর করে চুমু দেব, গড়িয়ে দেব দানা। মা এসে ঘরে ঢোকেন। শুনু, আবার পানুর মাথা খাচ্ছিস? নিজের তো খেয়ালের অন্ত নেই, আবার ওকে নাচাস কেন? ভয় নেই মা, তোমার ও মানি ব্যাগটি লুট করব না। বলতে বলতে স্যান্ডেল ফটফট করতে করতে সুনীল দরজার বাহিরে পা বাড়ায়। আবার এই অবেলায় কোথায় যাওয়া হচ্ছে শুনি? মা বলে। খাবার আনতে বললি? এখন নয় মা, এখন নয়, একটু ঘুরে আসছি। বলতে বলতে সুনীল অদৃশ্য হয়। কাল থেকে কলেজে গ্রীষ্মের ছুটি শুরু। সকালবেলা উঠে চেয়ারে বসে টাইম টেবিলটা খুলে সুনীল আপন মনে পাতা উল্টে চলেছে। এই লম্বা ছুটিটাই কোথায় কোথায় যাওয়া যেতে পারে, কতদূর পর্যন্ত? পেশোয়ার গেলে মন্দ হতো না, তবে একটু বেশি দূর এই যা। এক পাশে বসে পানু কি একটা বই পড়ছে। জল খাবারের প্লেট হাতে মা এসে ঘরে প্রবেশ করলেন। সকালবেলাতেই টাইম টেবিল নিয়ে বসেছিস কেন? সুনীল গম্ভীর কণ্ঠে জবাব দিল, জননী গো, অনেক চিন্তার পর এই স্থির করি, সুদূর পেশোয়ার বারে কাশিব ঘুরি। রমা সন্দিগ্ধ হয়ে উঠল। না না, ওসব পল্লব ছাড়, সামনে বছর না তোর পরীক্ষা? জানি, পরীক্ষা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু জীবনের এই মুহূর্তগুলো একবার গেলে আর আসবে না। বাধা দিও না জননী, প্রসন্ন মনে বলো, যাও পুত্র, পেশোয়ার যাও। রমা বলেন না, সুনীল বলে হ্যাঁ। পানু মৃদু মৃদু হাসে। আজকের মতো এখানেই শেষ হলো নিহারঞ্জন গুপ্তর লেখা রাত নিঝুম উপন্যাসের প্রথম গল্পের ৩য়তম পর্ব। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।